আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এই ধরনের রেসিপি আমরা বিকেলের নাস্তায় অথবা রোজায় ইফতারিতে খেয়ে থাকি। এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এভাবে ট্রাই করতে পারেন। ইচ্ছে করলে ফ্রিজেও রেখে দিতে পারেন 2 থেকে 3 সপ্তাহ। আর ভিতরে যেহেতু চিজ দিয়েছি, বাচ্চারাও খুবই পছন্দ করেছে। এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি একটি প্লেটে 2টি আলু নিয়েছি, সেদ্ধ করে ভালো করে স্কিনটা ফেলে এখন এখানে ম্যাশ করে নিচ্ছি। আপনারা ম্যাশার দিয়েও করে নিতে পারেন অথবা হাত দিয়ে। আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন লাল মরিচ গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন এখানে ময়দা, হাফ টিস্পুন আমি জিরা গুঁড়ো দিব। এখন একটি ডিম ভেঙে দিয়েছি এখানে। এবার ভালো করে হাতের সাহায্যে আমি এভাবে মিক্স করে নিব। এবার এখানে আমি চিজ নিয়েছি, চিজটা একটু কেটে নিচ্ছি। এভাবে পিস করে মাঝখান থেকে কেটে নিব লম্বা করে। এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি ব্রেড ক্রাম্বসে এটা গড়িয়ে একটা শেপ দিয়ে নিব। আজকে আমি পরিমাণে খুবই কম বানাবো, 4টি বানিয়েছি, আর একটু লম্বা টাইপ করব। এভাবে চিজটা ভিতরে দিয়ে একটু চাপ দিয়ে বন্ধ করে দিব সাইডগুলো। তারপরে লম্বা একটা শেপ দিয়ে এভাবে তৈরি করে নিব। এখন আমি বানিয়ে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার ভাজতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, অয়েল দিয়ে দিয়েছি আগে থেকেই। হালকা গরম হলেই এই চপগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি ভেজে নিব। 4টা সবগুলো দিয়ে দিলাম। এখন এপিট ওপিট করে কালার চলে আসলেই আমি উঠিয়ে ফেলবো। এখন আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এটা ভাজতে খুব একটা টাইম লাগবে না, আলু যেহেতু সেদ্ধ করা ছিল দ্রুত এটাও হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট লাগবে এটা ভেজে নিতে। এক সাইড হয়ে গিয়েছে, আর এক সাইড আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। ভিতরের আলুটা যেহেতু সেদ্ধ করা, খুব একটা টাইম লাগবে না। একটা কালার চলে আসলেই উঠিয়ে নিব। এভাবে কিন্তু কালার চলে আসছে, এখন আমি উঠিয়ে নিব। দেখতে অসাধারণ লাগছে আর খেতেও দারুণ ছিল। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।